নমস্কার বন্ধুরা, গৃহিণী রীতিকথা ব্লগসে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। দেখেই বুঝতে পারছো একটু ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, একটু মা মেয়ে সবাই মিলে একটুখানি ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। আজকে মহালয়া, কারণ এরপরেই আমরা চলে যাব বাড়িতে। আর বাড়িতে গেলে আর দুর্গাপুজোর কলকাতার দুর্গাপুজোটা আর দেখা হবে না, তো তাই মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম। প্রথমে গেছিলাম একডালিয়া এভারগ্রিনে। তো এখানে দেখো, দেখেই বুঝতে পারছো কাজ কিন্তু এখনও অনেকটা বাকি। এবার কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু এরকম কাজ কিন্তু অনেক বাকি রয়েছে। দেখো, সমস্ত জিনিসপত্র কিন্তু এখনও ছড়ানো ছিটানো। এই যে ফুলদমে কিন্তু কাজ চলছে। এটা বাইরের দিকটা ঠিক এইভাবে কারুকার্য করেছে। এটাও যেমন সুন্দর হয়েছে, আর ভিতরে দেখো ঝাড়বাতিটা কিন্তু এখনও সব লাইট দেয়া নেই, পুরোটা কানেকশন করেনি। তো এখনই কতটা সুন্দর লাগছে এই অল্প আলোতেই, আর যখন পুরো আলোটা দেবে তখন কত সুন্দর লাগবে তোমরা বুঝতেই পারছো। এদিকে ঠাকুরের সাজ চলছিল, তো সেই জন্য ঢাকা দিয়ে রেখেছিল। তারপরে গেছিলাম সিংহী পার্কে। সিংহী পার্কের কারুকার্যটাও কিন্তু খুবই সুন্দর, কিন্তু কমপ্লিট হয়নি, একদমই কিছু সেরকম কমপ্লিট হয়নি। এদের কিন্তু অনেকটাই বাকি ছিল। আর তারপরে চলে যাচ্ছি হিন্দুস্থানের দিকে। তো এদিকে কিন্তু এটা কিন্তু বেশ খানিকটা কমপ্লিট হয়ে গেছিলো। বেশ খানিকটা বলতে পুরোটাই বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এদের উদ্বোধনটা আজকে এখনও করেনি। এখানে এই উপরের যে সেটের লাইটিংটা দিয়েছে, এটা কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, তোমাদের কতটা ভালো লাগছে জানি না, সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, তাহলে বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পারছো। আর এই যে দূর থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন ছোটোর উপরে, কিন্তু ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। এখানকার থিম এবার পুরোটাই কিন্তু রিক্সাকে নিয়ে। একদম প্রথমকার সেই হাতে টানা রিক্সাকে একটা সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আর ভিতরে সমস্তটাই কিন্তু রিক্সা দিয়েই কিন্তু কারুকার্য হয়েছে, রিক্সার বিভিন্ন পার্টস। আর এখনকার রিক্সা উপরে বেশ কিছু দাঁড় করিয়ে দিয়েছে, এইভাবে কিন্তু পুরো প্যান্ডেলটাই কিন্তু ডেকোরেশন করেছে। এই প্যান্ডেলটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে, আর পুরোটা যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো সেজন্য কিন্তু আরও ভালো লেগেছে। আর পাশে কিছু কিছু ছবি এঁকে ছবিগুলোকে দিয়েছিল, ছবিগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, হাতের টানগুলো কিন্তু ভীষণ ভালো। তো এই প্যান্ডেলে কিন্তু আমরা বেশ খানিকক্ষণ একটু সময় কাটিয়েছিলাম। আরও কিছু প্যান্ডেলে গেছিলাম, কিন্তু সেখানকার কাজ এখনও এতটাই বাকি যে সেখানকার আর ছবি তোলা বা ক্লিপ নেওয়া সেগুলো করিনি। দেখো, এখানে কিন্তু মায়ের মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এই দেখো, এদিকে সব জায়গাতেই কিন্তু ওরা কিন্তু রিক্সার পার্টস দিয়েই কিন্তু পুরো কারুকার্যটা করেছে। সিটগুলোকে দিয়ে কী সুন্দরভাবে অসুরের মুখ ফুটিয়ে তুলেছে। আর এটা হচ্ছে সন্তোষপুরে, এটাও কিন্তু কমপ্লিট হয়নি, এটা করেছে ভারতীয় সংবিধানের উপরে। তো যাই হোক, এইভাবেই একটু দেখে আসলাম, কারণ বাড়ি চলে যাব, আর তো দেখা হবে না। তো তোমাদের কাছে কার কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।